চৈত্রের দুপুর চট্টগ্রাম কলেজের আর্টস বিল্ডিংয়ের তিনতলায় ফ্যান ঘুরছে ঢিমে তালে। সেকেন্ড বেঞ্চে বসা মেয়েটার নাম নীলা। সাদা কামিজ, কাঁধে কাপড়ের ব্যাগ, হাতে বাংলা নোট। স্যারের লেকচার মন দিয়ে শুনছে। কেউ জানে না এই নীলাই পোর্ট সিন্ডিকেটের লিডার। বয়স 22, কিন্তু আগ্রাবাদ থেকে নিউ মার্কেট পর্যন্ত টোকাই থেকে ব্যবসায়ী সবাই ওকে আপা ডাকে। ওর গ্যাংয়ের বাকি তিনজনও ক্লাসে ছড়িয়ে আছে। ফারহান ফার্স্ট বেঞ্চে, গলায় আইডি কার্ড ঝুলিয়ে ভদ্র ছেলের মতো মাথা নাড়ছে। অথচ ওর পকেটের ফোনে এখন 5টা ডিল পেন্ডিং। রিফাত জানালার ধারে বসে বাইরে তাকিয়ে আছে। দেখে মনে হবে কবিতা তা ভাবছে। আসলে নিচে মাঠে দাঁড়ানো টার্গেটের মুভমেন্ট দেখছে। আর সুমি লাস্ট বেঞ্চে ঘুমাচ্ছে। সুমি গ্যাংয়ের হ্যাকার। রাত জেগে কলেজের সিসিটিভি লুপ করে রেখেছে যেন ওদের কেউ না ধরে। ওদের আজকের কাজ সিম্পল। কলেজের জিএস রাকিব নাকি পোর্ট সিন্ডিকেটের রুটে হাত দিয়েছে। হস্টেলের ছেলেদের দিয়ে ইয়াবা চালান করছে। বস বলেছে ক্লাসরুমে বসে ম্যাটার সলভ কর, ক্যাম্পাসে গুলি চলবে না। টিফিন পিরিয়ড। নীলা ক্যান্টিনে গেল। প্লেটে একটা প্যাটিস। রাকিব তার দলবল নিয়ে বসে আছে। নীলা ইচ্ছা করে পানি ফেলল রাকিবের জুতায়। সরি ভাইয়া, দেখি নাই। নীলা চোখ নামিয়ে বলল, একদম জুনিয়র মেয়ের মতো। রাকিব ধমক দিতে গিয়েও থেমে গেল। মেয়েটার চেহারায় কি যেন আছে। ঠিক আছে, এরপর দেখে চলবা। এই ফাঁকেই ফারহান রাকিবের পিছনের টেবিলে বসে পড়েছে। কানে হেডফোন, খাতায় আঁকিবুকি। আসলে রাকিবের ফোনের কথা রেকর্ড করছে। ছোট একটা ডিভাইস টেবিলের নিচে সেট করা। রিফাত তখন লাইব্রেরিতে। রাকিবের ঘনিষ্ঠ বন্ধু ইমরানকে পড়াশোনার নোট চেয়ে ভাব জমাচ্ছে। দোস্ত, পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দিবা, সামনে ইনকোর্স। ইমরান গদগদ হয়ে নোট দেয়, সাথে রাকিবের আজকের প্ল্যানও বলে ফেলে। বিকল 4টায় পুরনো সায়েন্স বিল্ডিংয়ের ছাদ। সব ইনফো নীলার ফোনে আসতে থাকে। সুমি মেসেঞ্জার গ্রুপে এক শব্দে রিপ্লাই দেয়, কনফার্মড। ছুটির ঘন্টা বাজল। বৃষ্টি নামবে নামবে করছে। রাকিব দল নিয়ে